जयो राधा माधव जय कुंज बिहारी जयो राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी यशोदानंदन ब्रज जन रंजना यशोदानंदन ब्रज जन रंजना यमुना तीरा वनचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौरनीताई गौरनीताई जय गौरनीताई जय गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल गौर प्रेमानंदे हरि हरि बोल ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश श्रीरूपं साग्रजातान् सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंदा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो विष्णुपादाय कृष्ण विष्णु नामिने नमस्ते सशुद्ध पाश्चात्य नमो विष्णुपादाय कृष्ण विष्णु नामिने नमः जय हरे कृष्णा हरि बोल সকলের চরণে প্রণাম। সো আজকে হচ্ছে আমাদের 11 নাম্বার চ্যাপ্টার বিশ্বরূপ সন্দর্শন যোগা। আগের চ্যাপ্টারে ভগবান বলছেন তার বিভূতি সম্বন্ধে, তো সেখানে বলতে বলতে ভগবান অর্জুনকে লাস্টে বললেন যে হে অর্জুন, আমার বিভূতি সম্পর্কে জেনে তোমার কি হবে? এটা তো খুবই সামান্য কিছু ব্যাপার। আমার যে বিভূতি রয়েছে আমি তোমাকে যেটুকু সম্বন্ধে বলছি সেটা খুবই সামান্য ব্যাপার, এবং আমি যে এই সমগ্র পৃথিবীতে যে আমাকে তুমি ব্যাপ্ত অবস্থায় দেখছো, আমি যে সকলের মধ্যে পরিব্যাপ্ত রয়েছি, সেটা খুবই আমার ক্ষুদ্র একটি অংশ দ্বারা আমি সেটা পরিব্যাপ্ত রয়েছি। ওকে, তো সেটা বলছে। তো এইবার কি হলো যে সেটা কেন বললেন, কারণ ভগবান অর্জুনকে তার অ্যাকচুয়ালি যে পরিব্যাপ্ত রূপ সেটা তিনি দেখাতে চান, সার্বজনীন রূপ। তো সেই জন্য 11 নাম্বার চ্যাপ্টার এখানে যেখানে বিশ্বরূপ দর্শন করানো হয়। ওকে, হরে কৃষ্ণ। নেক্সট স্লাইড প্রভু। হরে বল। अर्जुन उवाच मदनुग्रह परमं गुह्यमध्यात्मसंगितम् यत्तत्तं वचस्तेन মোহয়ং বিগতো মম। হরে কৃষ্ণ। অর্জুন বললেন, আমার প্রতি অনুগ্রহ করে আমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুচ্ছ উপদেশ, তুমি যে অধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুচ্ছ উপদেশ আমাকে দিয়েছো, তার দ্বারা আমার এই মোহ দূর হয়েছে। সো ভগবান অর্জুন বলছেন ভগবানকে যে হে ভগবান, তুমি
আমাকে যে অনুগ্রহ করে যে গুচ্ছ থেকে গুচ্ছতম যে জ্ঞান তুমি আমাকে দিয়েছো, আচ্ছা সেটা কোন জ্ঞান ছিল? আমরা সেটা 9th নাম্বার চ্যাপ্টারে পড়ি, তাই না? ইন দ্য 9th নাম্বার চ্যাপ্টার সেখানে ভগবান কি বলছেন? দ্যাট ইজ আ মোস্ট কনফিডেন্সিয়াল নলেজ। ওকে, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদম উত্তমম। ওকে, সো এই জ্ঞানটি, এই যে নলেজটা রাজবিদ্যা রাজগুহ্যম, সো ভগবান অলরেডি অর্জুনকে রাজবিদ্যার যেটা সমস্ত রাজগুহ্যম, যেটা সবচেয়ে গুহ্যতম, মানে গুহ্যতর, সেটা সবচেয়ে গুহ্য, মোস্ট কনফিডেন্সিয়াল, সেই নলেজটা অলরেডি অর্জুনকে ভগবান দিয়ে দিয়েছেন। সেই জন্য ভগবান কি বলছেন যে হচ্ছে, সরি, অর্জুন কি বলছেন যে হে কেশব, হে মাধব, তুমি অত্যন্ত অনুগ্রহপূর্বক তোমার মার্সি দ্বারা তুমি আমাকে কি করেছো? তুমি আমাকে সমস্ত যে গুচ্ছতম জ্ঞান, সেই উপদেশ তুমি আমাকে দিয়েছো, এবং তার দ্বারা আমার একটা মোহ দূর হয়ে গেছে। ওকে, সো আমার যে মোহটা ছিল সেটা দূর হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে তুমিই একমাত্র ভগবান। সো নাও নেক্সট স্লাইড প্রভু। হরে কৃষ্ণ। एवम् एवमेतत्तत्त्वम् आत्मनं परमेश्वरा द्रष्टुमिच्छामि ते रूपम् ऐश्वरं पुरुषोत्तमा। হরে কৃষ্ণ। হে পরমেশ্বর, তোমার সম্বন্ধে যে রূপ বলেছো, যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি, তবুও হে পুরুষোত্তম, তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছো, আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি। ওকে, তো এবার অর্জুন ভগবানের কাছে মানে কৃপা প্রার্থনা করছেন। একটা কথা সবার প্রথমে মাথায় রাখতে হবে যে আমরা আহ ভগবান, মানে ধরুন আমরা এর আগের চ্যাপ্টার আমরা আগেও পড়েছি যে কেউ যদি বলে যে আমি ভগবান, তাহলে তাকে আমাদেরকে কি প্রশ্ন করা উচিত? যে আপনি আমাকে বিশ্বরূপ দেখান। এটা আমরা কামিং চ্যাপ্টার্সে পড়ব। কিন্তু তাই বলে এটা নয় যে আমরা যাকে পাচ্ছি তাকেই বলছি বিশ্বরূপ দেখান, বা ভগবানকেও আমরা গিয়ে ডাইরেক্টলি বলছি ভগবান আপনি কি ভগবান, তাহলে আপনি আমাকে বিশ্বরূপ দেখান। না, বিশ্বরূপ দেখার মতো কোয়ালিফিকেশন থাকতে হয়, এবং তখনই ভগবান তাকে দেখান, তাছাড়া সম্ভব নয়। এবং সেই কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও অর্জুন ভগবানকে কি বলছেন যে হে ভগবান, তুমি আমাকে যা বলেছো সেই সম্বন্ধে তুমি আমার তোমার সম্বন্ধে তুমি যা বলেছো, এবং বেদব্যাস নারদ মুনি সকলে তোমার সম্বন্ধে যা বলেছে, আমি তোমাকে সেই রূপেই আমার সামনে দেখতে পাচ্ছি হে পুরুষোত্তম। কিন্তু আমি তাও তোমার কাছে কৃপা ভিক্ষা করি যে তুমি এই যে বলছো যে এই বিশ্বের মধ্যে তুমি প্রবেশ করে এই সমগ্র বিশ্বকে তুমি ধারণ করছো, তো আমি শুধু তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছা করি যে রূপে তুমি এই বিশ্বে প্রবেশ করছো। ওকে, সো নেক্সট স্লাইড প্রভু। সো এবার কথা হচ্ছে, অনেকের মনে একটা প্রশ্ন হতে পারে, তাহলে অর্জুনকে তো ভগবান বলেছিলেন যে তিনি নির্মৎসর, তার মধ্যে কোনো এনভি নেই, তিনি নিষ্পাপ, এই অনাঘা সমস্ত কিছু তিনি বলেছিলেন, তাহলে তারপরেও কেন অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখতে চেয়েছিলেন? তার মানে কি অর্জুনের ভগবানের প্রতি বিশ্বাস ছিল না? না, ব্যাপারটা ঠিক সেটা নয়। ব্যাপারটা তারে কি, অর্জুন শ্রীকৃষ্ণকে সন্দেহও করেননি, না সেটাও নয়। তিনি কি তাহলে অর্জুন কি নিজেকে একটু স্পেশাল কিছু মনে করছিলেন? না সেটাও নয়। তাহলে কি, অনেকেই আছেন যারা হয়তো ভগবানকে ভগবান রূপে, যেটা ভগবান আগের আগের চ্যাপ্টারে বললেন, মানুষিম তনুম আশ্রিত জানান্তি মাম মুরা, আমাকে মুরা ব্যক্তিরা জানতে পারে না। আবার আমি যখন কি হই, যখন আমি মানুষিম তনুম আশ্রিতাম, যখন আমি মনুষ্য রূপে জন্মগ্রহণ করি, তখন আমাকে আরো কেউ বুঝতে পারে না। ওকে, তো ভগবান বললেন যে আমি যখন মনুষ্য শরীর নিয়ে জন্মগ্রহণ করি, তখন সকলে ভাবে যে আমি মানুষ। তো আমরাও অনেকে হয়তো মনে করি যে ভগবান হচ্ছেন শুধুমাত্র একজন হিস্টোরিক্যাল হিরো। না, তিনি অ্যাকচুয়ালি সেটা নন, তিনি অ্যাকচুয়ালি ভগবান। ওকে, তো সেই সন্দেহ, আমাদের মনের সন্দেহকে দূর করার জন্য অর্জুন কি করলেন? অর্জুন ভগবানকে বললেন যে অর্জুন তার কাছে কৃপা প্রার্থনা করলেন তার বিশ্বরূপ দেখানোর জন্য। আমাদের মতো অ্যাটলিস্ট আমরা যারা ভগবানকে ভগবান বলে বিশ্বাস করি না, আমরা কনফিউজড হয়ে যাই অ্যাকচুয়ালি কে ভগবান সেটা ডিসাইড করতে। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। নেক্সট স্লাইড।
নেক্সট স্লাইড। সো আরেকটা কারণ আছে, ভবিষ্যতে যে সকল মানুষেরা অনেকে নিজেদেরকে ভগবান রূপে প্রচার করে বেড়ান যে হচ্ছে আমি ভগবান, তো এটা যারা করে বেড়ান তারা যদি আমাদের সামনে এসে, অনেকে আমাদের আশেপাশে আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক জায়গাতে আমরা দেখেছি শুনেছি অনেকেই নিজেদেরকে মানে ভগবান রূপে আর কি নির্ধারণ করেন। তো সেই জন্য, এবং যারা নকল গুরু তারাও হচ্ছে তাদেরকে ভগবান রূপে বা অনেক কিছু রূপে প্রতিপন্ন করার চেষ্টা করেন। তো তাদেরকে গিয়ে আমরা যদি বলি যে আপনি যদি সত্যি ভগবান হন আমাকে কৃপা করুন এবং আপনি আমাদেরকে শুধু বিশ্বরূপটা দেখানোর চেষ্টা করুন, যদি আপনি সেটা দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেব যে আপনি ভগবান। কারণ এটা একটা প্রমাণপত্র, ভগবান হচ্ছেন ভগবান কারণ তিনি একমাত্র বিশ্বরূপ দেখাতে পারেন, আর কোন রূপে তিনি বিশ্বরূপ দেখাননি, আর কোন রূপে তিনি বিশ্বরূপ দেখাতে পারেনও। কারণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরিপূর্ণ, তিনি পূর্ণ এবং তিনি পরম পুরুষোত্তম। ওকে, নেক্সট স্লাইড। সো ঠিক সেরকম কেউ যদি আমাদেরকে বলে আমি ভগবান, তখন আমাদের তাদেরকে বলা উচিত শো আজ দ্য ইউনিভার্সাল ফর্ম, সার্বজনীন রূপ দেখাও, এবং তখন তিনি নিজেই বলবেন যে না আমি ভগবান নই। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড প্রভু। যখন আমাদের হ্যাঁ নেক্সট স্লাইডে চলে যান প্রভু, হরে কৃষ্ণ। আমাদের যদি নর্মাল ভিশন থাকে, নর্মাল ভিশনে আমরা ভগবানকে কখনো পেতে পারি না। ওকে, কারণ আমরা এটা জানি যে অর্জুনকে যখন ভগবান নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন তার আগে তিনি তাকে দিব্য দৃষ্টি দিয়েছিলেন, সঞ্জয় সেটা ছিল, তো তিনি সেটা দিব্য দৃষ্টি দিয়েছিলেন, দিয়ে তিনি কি বলেছিলেন যে তুমি তোমার যে নর্মাল চক্ষু আছে সেই চক্ষু দিয়ে তুমি আমাকে দেখতে পাবে না। ঠিক সেরকম আমাদের কাছে তো চর্ম চক্ষু আছে, মেটেরিয়াল জগতের চক্ষু, সেই চক্ষুতে আমরা কি করে ভগবানকে দেখব, সেটা সম্ভব নয়। তো ভগবান কি, তো এবার সেই জন্য ভগবান তাকে দিব্য দৃষ্টি দিলেন এবং তিনি ভগবান এবার অর্জুনকে কি বলছেন, শ্রী ভগবান বাচা পশ্য মে পার্থ রূপানি, পশ্য মে পার্থ রূপানি শতশোহত সহস্রশা নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। হরে কৃষ্ণ। শ্রী ভগবান বললেন হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য রূপ সমূহ তুমি এবার দর্শন করো। তো ভগবানের মধ্যে ভগবান বলছেন হে অর্জুন তুমি এবার সমস্ত কিছু আমার মধ্যেই দর্শন করো, সমস্ত কিছু, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তুমি আমার মধ্যে দর্শন করো। নেক্সট স্লাইড প্রভু। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। পশ্চাদিত্তান বসুন রুদ্রান আশ্বিনৌ মরুতস্তথা বহুনি অদৃষ্ট পূর্বাণি পশ্চাচ্চানি ভারতা। হরে কৃষ্ণ। হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমার দ্বয়, 49 মরুদ এবং অনেক অদৃষ্টপূর্ব আশ্চর্য রূপ তুমি দেখো, সমস্ত কিছু তুমি আমার মধ্যেই দর্শন লাভ করো। নেক্সট স্লাইড। এইবার কথা হচ্ছে অনেকেই আমরা বলে থাকি যে ভগবান এটা বলেন এর আগে এই রূপ কেউ কখনো দেখেনি, কিন্তু কিছু কিছু মানুষ সেটা দেখেছিলেন, তারা উপলব্ধি করতে পারেননি। কিন্তু তার মধ্যে একজন স্পেশাল, তিনি হলেন যশোদামা। তিনি হচ্ছেন ভগবানের সেই মৃৎভক্ষণ লীলাতে, এর আগেও বলেছি আপনাদেরকে, সেখানে তিনি তার বিশ্বরূপ দর্শন করেছিলেন। নেক্সট স্লাইড প্রো। হে অর্জুন, তুমি যা কিছু দেখতে চাও তা এবারে আমার এই দেহে দেখো, এখন এবং ভবিষ্যতে যা কিছু দেখতে চাও চলমান এবং অচলমান সবকিছুই সার্বজনীন রূপ তোমাকে দেখাতে পারে। প্রেমাঞ্জনা চরিতা ভক্তি বিলোচনে না, বলা হয় যে আমরা যদি ভগবানকে দেখতে চাই, আমরা যদি ভগবানকে দেখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের চোখকে প্রেমের কাজল দ্বারা একটা কাজল পরে নিতে হবে, না হলে আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। প্রেমাঞ্জনা চুরিতা, ওকে, মানে প্রেম ও ভক্তি দ্বারা বিলোচনে না, সেই চোখে সেই কি করতে হবে, চোখে সেই মানে সেই চোখে সেই ভালোবাসার কাজল পড়লে আমরা কি করতে পারবো, সেটা কাদের চোখে থাকে, সেটা যারা পিওর ডিভোটি, ওকে, বিকজ তাদের হার্ট এতটা পিওর, তাদের চোখটাও ভক্তির ভালোবাসা দ্বারা কাজল পরা থাকে এবং সেই জন্য তাদের পক্ষেই সম্ভব সেই স্বরূপ দেখা। সনাতনা সদৈবা হৃদয়েষু বিলোকান্তি।
ওকে, সো সেই সেই স্বরূপ দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রেমাঞ্জনা চরিতা ভক্তি বিলোচনের সেই চোখে সেই কাজল পরে নিতে হবে। তাহলে আমরা কি দেখতে পাবো? এবার অর্জুনকে ভগবান বলছেন যে তুমি যা কিছু দেখতে চাও, সমস্ত কিছু, হোয়াট এভার ইউ উইশ, এভরিথিং ইউ ক্যান লাইক বিহোল্ড অ্যাট ওয়ান্স ইন দিস বডি। তুমি সমস্ত কিছু অ্যাট ওয়ান্স আমার শরীরে দেখতে, আমাদের পক্ষে কি সম্ভব? ধরুন আমরা এখানে বসে আছি, বসে বসে আমরা ভাবছি যে আমরা আমেরিকাতে কি ঘটছে বা জাপানে কি ঘটছে আমরা সেখানে সেটা দেখবো। সেটা কি সম্ভব? ইম্পসিবল। একদম এই মুহূর্তে কোথায় কি হচ্ছে সম্ভব নয়। কিন্তু ভগবান অর্জুনকে বলছেন তুমি পৃথিবীর যেখানে, পৃথিবী ভূলোক মর্তলোক পাতাললোক যেখানে যা হচ্ছে, ভবিষ্যতে কি হবে সেটাও তুমি আমার মধ্যেই দর্শন করতে পারো। সো যা চলমান, যা চলমান নয়, সমস্ত কিছু তুমি আমার এই সার্বজনীন রূপে দেখতে পারো। কিন্তু তার জন্য কি করতে হবে? ওই যে প্রেমাঞ্জনা চরিতা ভক্তি বিলোচনেনা। ওকে, সো সেটা নেক্সট স্লাইড প্রভু। না তো মাম চক্ষসে দ্রষ্টুমনৈব স্বচক্ষুষা দিব্যম দদামি তে চক্ষুষ পশ্যামি যোগমৈশ্বরম। কিন্তু তুমি তোমার বর্তমান চক্ষুর দ্বারা আমাকে দর্শন করতে সক্ষম হবে না, তাই তো আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত্য যোগৈশ্বর্য দর্শন করো। ভগবান সেটাই বললেন যে নর্মাল চোখ দ্বারা সম্ভব নয়, আমি তোমায় দিব্য চক্ষু দিচ্ছি। নেক্সট স্লাইড প্রভু। দিব্য চক্ষু আর কিছুই নয়, সেটা বলা হয় যে মানে একদম পিওর, যেটা পিওর ডিভোটিরা সেই জন্যই দেখতে পান, সেই জন্য তারা ফিল করতে পারে। শিলা প্রভুপাদ বলতেন যে তিনি যখন এক একটি শ্লোকা লিখতেন, হি কুড ফিল যে কৃষ্ণা ইজ সিটিং নিয়ার হিম, কৃষ্ণা ওনাকে মানে এইভাবে সাহায্য করছে, কৃষ্ণা ইজ ডিক্টেটিং অ্যান্ড হি ইজ রাইটিং, এটা তিনি ফিল করতেন, বিকজ তিনি পিওর ডিভোটি। এটা সম্ভব নয় আমাদের পক্ষে। আমরা যদি ভাবি যে হচ্ছে আমরাও সেটা সম্ভব না, সেই স্টেজে আসতে হলে আমাদের অনেক অনেক অভ্যাস আগে উঠতে না, আমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে সেটার জন্য। কেন? কারণ আমাদের মধ্যে কিছু অনার্থা আছে। অনার্থাগুলো কি কি? ডিফেক্টিভ সেন্সেস, ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়। যেমন ধরুন এই আপেলটি আপনার সামনে যদি আমি রাখি, আপনি ভাববেন যে এমা আপেলটা তো আত্মা খাওয়া, আমার দিকে রয়েছে। এবার আপনি ওই দিকে দাঁড়িয়ে আছেন আপেলের অপর সাইডে, আমি আপনাকে আপেলটা দিয়ে বললাম কেমন লাগছে আপেলটা, আপনি বললেন ওয়াও কি সুন্দর আপেলটা, কি সুন্দর একদম মানে লাল টকটকে। কিন্তু আমি জানি আপেলটা এই পাশ থেকে খাওয়া, তার মানে কি? ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়, আমার চক্ষু পুরোটা দেখতে পাচ্ছে না, বুঝতেই পারছে না যে এই আপেলের অর্ধেকটা খাওয়া, তাই না? যেমন ধরুন এখানে যে এটা দেখতে পাচ্ছেন, নেক্সট যে ইমেজটা, সেটা যদি এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন দেখলে মনে হয় না যে ইমেজটা নড়ছে, ইট ইজ ভাইব্রেটিং। কিন্তু আদৌ কি সেটা হচ্ছে? এটা তো স্থির ছবি, কিন্তু এটাই হচ্ছে ইলিউশন, আমাদের বিভ্রম। নেক্সট স্লাইড প্রভু। ভুল প্রতিশ্রুতি, অনেক কিছু ভুল প্রতিশ্রুতি আমরা দিয়ে ফেলি, অনেক মিস্টেক করে ফেলি। আমরা তো মিস্টেক করবই। আর এটাই হচ্ছে আরেকটা কি, চিটিং প্রপেন্সিটি। চিটিং প্রপেন্সিটি তো মানুষের মধ্যে রয়েছে। আমরা কি করি? ধরুন একটা নর্মাল চিটিং প্রপেন্সিটি বলছি, কি হয় সাধারণ মানুষের মধ্যে, আমরা হয়তো অনেক ভুল করি, বাট আমাদের মধ্যে একটা প্রবলেম কি, আমরা আমাদের নিজেদের ভুলটাও স্বীকার করতে পারি না। কারেক্ট? দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম ইন আস। কেন? আমরা ভাবি এটা বোধহয় স্বীকার করলে আমি ছোট হয়ে যাব বা কিছু একটা, বাট অ্যাকচুয়ালি কি, এটাতে আমি নিজেকে ঠকাচ্ছি এবং অন্যকে ঠকাচ্ছি, তাই না? কিন্তু আমরা বুঝি না, যদি আমরা ভুলটা মেনে নিই, আমার ভুল হয়েছে, আমার ভুলটা যদি আমি মেনে নিই, তাহলে কি হলো যে ঠিক যেরকম দুর্যোধন যদি নিজেদের ভুলটা মেনে নিতেন যে তারা চিট করেছিলেন, তাহলে এত কিছু হতোই না। কিন্তু সেই ভুলটা যদি আমরা মেনে নিতে না পারি, তখন কি হয়? সেই কুরুক্ষেত্র আমাদের জীবন যুদ্ধে নেমে আসে। দেখুন অলরেডি আমরা আমাদের জীবন যুদ্ধে দাঁড়িয়ে আছি। ওকে, আমরা আমাদের জীবন যুদ্ধে দাঁড়িয়ে আছি, কিন্তু কথা হচ্ছে সেই জীবন যুদ্ধে দাঁড়িয়ে আমরা কি করছি? এটাকে আরো আরো বেশি টাফ করে ফেলছি এই চারটে অনর্থ দ্বারা। কি কি? ডিফেক্টিভ সেন্সেস আছে, ইলিউশন আছে, কমিটিং, আমরা মিস্টেক কনস্ট্যান্টলি করি, চিটিং প্রপেন্সিটি, এই সমস্ত কিছু দ্বারা এই জীবন যুদ্ধকে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণত করছি। তো এগুলো থেকে যদি আমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারি, অটোমেটিক্যালি জীবন জীবনের মতো সুন্দর হয়ে উঠবে। ওকে, সেরকম ভগবান বানিয়েছেন। নেক্সট স্লাইড। এটা আরেকটা ছোট্ট বলি। ধরুন আপনারা যখন ল্যাবে আমরা কাজ করি, কি হয়?
আমাদের হাতে, গায়ে, জামায় অনেক কিছুতে অনেক ব্যাকটেরিয়া থাকে, কিন্তু সেই ব্যাকটেরিয়া গুলোকে খালি চোখে কি দেখতে পারবেন? না, সম্ভব নয়। কিন্তু যখন আপনি একটি মাইক্রোস্কোপের নিচে দেবেন, লেন্সটাকে প্রপার অ্যাডজাস্ট করবেন, প্রপার মানে ইসেতে, তখন কি হবে? তখন আপনি কি করবেন, মানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে ব্যাকটেরিয়া গুলো ঘুরছে। এবার আপনি আবার নিজের হাতটা রেখে দেখবেন, কিছু কিছু ব্যাকটেরিয়া দেখা যায়। ওকে, ঠিক সেরকম আবার দূরের কিছু হলে এই মাইক্রোস্কোপটা যদি আপনি লাগিয়ে সারা জীবন বসে থাকেন, তাও আপনি কিছু দেখতে পারবেন না। ইউ নিড দ্য টেলিস্কোপ। তো প্রপার দৃষ্টি দরকার। দৃষ্টি না হলে আমরা আমাদের চোখের সামনেও যদি ভগবান থাকেন, আমরা বুঝতে পারবো না, যেটা হচ্ছে দুর্যোধনের অভাব ছিল। নেক্সট স্লাইড। সো ইউ নিড আ স্পেক্স, আমাদের একটা প্রপার স্পেক্সের দরকার। एवं एवमुक्तैव ततो राजन् मोहायोगेश्वरो हरि दर्शयामास पार्थया परमं রূপমৈশ্বরম। সঞ্জয় বললেন, হে রাজন, এভাবেই বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। এবার তিনি বিশ্বরূপ দেখাচ্ছেন। নেক্সট স্লাইড। এবার কি কি দেখলেন অর্জুন সেখানে? অর্জুন সেই সার্বজনীন রূপে দেখেছিলেন সীমাহীন মুখ, সীমাহীন চোখ, সীমাহীন বিস্ময়কর দর্শন। রূপটি অনেক স্বর্গীয় অলংকার দিয়ে সজ্জিত ছিল এবং অনেকগুলি ঐশ্বরিক উত্থাপিত অস্ত্র বহন করেছিল। তিনি স্বর্গীয় মালা এবং পোশাক পরিধান করেছিলেন এবং তার শরীরে অনেক ঐশ্বরিক গন্ধ ছিল। সব ছিল বিস্ময়কর, উজ্জ্বল, সীমাহীন, সর্ববিস্তৃত, সর্বব্যাপ্ত, অল এক্সপ্যান্ডিং। ভগবান বলেছিলেন যে আমি সকলের আদি, মধ্য এবং অন্ত, আমার উপরে কিছু নেই, আমি সকলের মধ্যে। যখন অর্জুন জানতে চেয়েছিলেন তোমাকে আমি সর্বদা কি করে মনে রাখবো, তো সেইখানে যখন অর্জুনকে ভগবান সেই রূপ দেখালেন, সেই রূপও তাই, যার আদি ছিল না, মধ্য ছিল না, অন্ত ছিল না, সেটি সর্ববিস্তৃত। প্রত্যেকটি রূপ অত্যন্ত প্রচুর প্রচুর মুখ, প্রচুর চোখ, সীমাহীন বিস্ময়কর দর্শন, প্রত্যেকটিতে স্বর্গীয় অলংকার, ঐশ্বরিক গন্ধ বেরোচ্ছে ভগবানের শরীর দিয়ে, সকলে স্বর্গীয় পোশাক, সমস্ত কিছু পরিধান করে রয়েছেন, যেটা বর্ণনা করাও হয়তো মানে ইট ওয়াজ লাইক সামথিং। নেক্সট স্লাইড প্রভু। এটা বলা হয়, এটাকে এক্সপ্লেন করা হয়, ভগবান যখন তার বিশ্বরূপ নেন সেটাকে এক্সপ্লেন করা হয়। ধরুন আকাশে একটা সূর্য উদিত আছে, এবার যেদিন খুব সানি ডে, আপনি কি সূর্যের দিকে ঠায় তাকিয়ে থাকতে পারবেন? সম্ভবই নয়, সানি ডেতে অসম্ভব। উই নিড আমব্রেলা, আমাদের ছাতা দরকার, এটা সেটা অনেক কিছু। ঠিক সেরকম বলা হয়েছে, ভগবান যখন তার বিশ্বরূপ দর্শন করালেন, তখন মনে হচ্ছিল যেন লক্ষ লক্ষ সূর্য একেবারে আকাশে উদিত হয়েছে, একসাথে লক্ষটা সূর্য, তারও বেশি। তবে তাদের তেজ হয়তো সেই সর্বজনীন রূপের পরম পুরুষ দীপ্তির মতো হতে পারে। মানে যদি একসাথে আকাশে লক্ষ লক্ষ সূর্য উদিত হয়, তবে হয়তো মাইট বি তাদের যে তেজ হবে, সেই তেজ মাইট বি রিজেম্বলস কার সাথে? পরম পুরুষোত্তম ভগবানের শরীর থেকে যে ট্রান্সেন্ডেন্টাল এফালজেন্স বেরোচ্ছে, যে দিব্য জ্যোতি, সেই দিব্য জ্যোতির সাথে হয়তো সেটা একরকম হয়তো হতে পারে। তাহলে ভাবুন, এই দৃশ্য কি নর্মাল চোখে দেখা সম্ভব? না কেউ দেখতে পারে না, এটা সম্ভব। ওকে, সেই জন্য দিব্যচক্ষুর দরকার, ইভেন ভগবানের কৃপা দ্বারা সেই দিব্যচক্ষু দরকার। নেক্সট স্লাইড। হে বিশ্বজগতের প্রভু, বিশ্বরূপ, আমি তোমার দেহে, এবার অর্জুন বলছেন, আমি তোমার দেহে বহু বাহু, উদর, মুখ ও চক্ষু দেখি, সর্বত্র বিস্তৃত সীমাহীন। আমি তোমার মধ্যে কোনো শেষ, কোনো মধ্য, কোনো শুরু দেখি না। ওকে, সো নেক্সট স্লাইড প্রভু। কোনো শুরু নেই, কোনো শেষ নেই, কোনো মধ্য নেই, কিছু নেই। ওকে, জ্বলন্ত অগ্নি বা সূর্যের অপরিমেয় দীপ্তির মতো চারিদিকে ছড়িয়ে থাকা তার উজ্জ্বল দীপ্তির কারণে আপনার রূপটি দেখা কঠিন, তবুও আমি এই প্রদীপ্ত রূপটি সর্বত্র দেখতে পাই। বিভিন্ন মুকুট, গদা ও চক্র দিয়ে শোভিত, মানে এই রূপটি সমগ্র জায়গায় ব্যাপ্ত হয়ে গেছে এবং প্রত্যেকের হাতে মুকুট, মাথায় মুকুট, হাতে গদা, চক্র দিয়ে তারা শোভিত। নেক্সট স্লাইড। তুমি পরম আদির উদ্দেশ্য, আপনি এই সমস্ত মহাবিশ্বের চূড়ান্ত বিশ্রামের স্থান, আপনি অক্ষয় এবং আপনি সবচেয়ে প্রাচীন, আপনি চিরন্তন ধর্মের রক্ষক, ভগবানের ব্যক্তিত্ব, এটাই আমার মতামত। তাহলে এই সমস্ত কিছু দেখার পর অর্জুন আলটিমেটলি কি বললেন? তুমি অনাদির আদি গোবিন্দা, আর এই সমগ্র বিশ্বের সর্বা কারণ কারণম, এই সমগ্র বিশ্বের যে
সৃষ্টি, এর যে রক্ষক, এর যা কিছু, এর যে চূড়ান্ত বিশ্রামের যে মানে মহাবিশ্ব যেখানে লয়প্রাপ্ত হয় এবং মহাবিশ্ব যেখান থেকে সৃষ্টি হয়, সেই সমস্ত কিছুই হলেন আপনি। এটাই আমার মতামত। হরি বল। নেক্সট স্লাইড। ভগবান কে 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 করছেন, তাদেরকে বিষয় দেখছেন? শিব, আদিত্য, বসু, সাধ্য, বিশ্বদেব, দুই অশ্ব, মরুদ, পিতৃপুরুষ, গন্ধর্ব, যক্ষ, অসুর, সিদ্ধ, দেবদেবীদের সমস্ত সমস্ত লোকেরা তার ভগবানের এই প্রকাশকে বিস্ময় রূপে দেখছেন। নেক্সট স্লাইড। হে বিরাজমান সকল বিষ্ণু, তোমার বহু বিচ্ছুরিত রঙের সাথে আকাশ ছুঁয়ে তোমাকে দেখে। তোমার ফাঁকা মুখ এবং তোমার প্রখর উজ্জ্বল চোখ দেখে আমার মন ভয়ে বিচলিত হয়। আমি আর আমার স্থিরতা বা মনের ভারসাম্য বজায় রাখতে পারছি না। হ্যাঁ, কৃষ্ণ। এবার অর্জুন বলছেন যে হে বিষ্ণু, হে ভগবান, তুমি বিভিন্ন বিষ্ণু রূপে বিরাজিত। তিনি তো অ্যাকচুয়ালি ভগবান যখন বিশ্বরূপ দেখিয়েছিলেন, সেখানে প্রচুর বিষ্ণুরাও বিরাজিত ছিলেন। ওকে, বিকজ কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম, তার থেকে সকলে বিষ্ণুর রূপে তারা রয়েছেন। এবং সেই বিষ্ণু রূপে যখন রয়েছেন, সমস্ত রূপ এই বিরাট রূপ, কোনো মুখ দিয়ে আগুন বেরোচ্ছে, কোনো মুখ দিয়ে জল ঢুকে যাচ্ছে, মানে সমগ্র পৃথিবী তো সেখানে চলছে। পৃথিবীতে সমগ্র ব্রহ্মাণ্ডে যা চলছে, সমুদ্র, আগুন, বাতাস, সবকিছু সবকিছু সেই শরীরে চলছে। কোথা দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কোথা দিয়ে আগুন বেরোচ্ছে, কোথা দিয়ে হাওয়া, এই মানে কোনো মুখ দিয়ে এরকম এরকম সব বেরোচ্ছে। ওকে, এবং সেটাই বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে। এবার সেটা দেখে অর্জুন বলছেন, হে প্রভু, আমার মন ভয়ে বিচলিত হচ্ছে, আমি আমার নিজেকে ধরে রাখতে পারছি না। সো নেক্সট স্লাইড। ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র এবং তাদের মিত্র রাজা ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের প্রধান সৈন্যরা আপনার ভয়ঙ্কর মুখে ছুটে আসছে, এবং আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে কেউ কেউ তোমার দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মাথা চূর্ণিত হচ্ছে। কোন কোন মুখে ভগবান অর্জুন দেখছেন। অর্জুনকে ভগবান কি বলেছিলেন? ভবিষ্যতে কি হবে সেটাও তুমি এখানে দর্শন করতে পারো। তো অলরেডি অর্জুন এটা দেখে নিয়েছিলেন যে এই যুদ্ধের জয়লাভ তাদেরই হবে, এবং গোটা কুরুক্ষেত্র যুদ্ধের যারা আর কি ধৃতরাষ্ট্রের পুত্র এবং সকলে যারা ওই পক্ষে রয়েছে, তারা সকলেই ভগবানের মুখের মধ্যে বিলীন হয়ে যাচ্ছেন প্রত্যেকে। তার মানে ভগবান যে কথাটা অর্জুনকে বলেছিলেন, যে এর পরেও বলবেন যে নিমিত্ত মাত্র ভব সব্য সাচিন, তুমি শুধু নিমিত্ত হও অর্জুন, কারণ এই যুদ্ধটা অলরেডি আমি করে দিয়েছি, এই যুদ্ধটা ইজ ডান, যুদ্ধ হয়ে গেছে। তুমি শুধু এই আত্মাগুলোকে দেহ থেকে মুক্ত করবে। ওকে, তুমি শুধু আত্মাগুলোকে দেহ থেকে মুক্ত করবে, কারণ আত্মা, তুমি এখানে কাউকে মারছো না, সেই জন্য তোমার কোনো পাপ হবে না। কারণ এদেরকে এরা অলরেডি মৃত, এই শুধুই দেহটার সাথে তুমি যুদ্ধ করছো, আর দেহকে মারলে কোনো ব্যাপার না। কারণ আত্মাকে কিছু করা যায় না, নাইনাম ছিন্দান্তি শাস্ত্রানি নাইনাম দাহাতি পাওয়াকা, কিচ্ছু করা যায় না আত্মাকে। তো তাহলে অর্জুন কি বলছেন, আমি দেখতে পাচ্ছি তারা সকলে ধাবিত হচ্ছে তোমার ভয়ঙ্কর মুখের দিকে, এবং সেখানে তারা চূর্ণিত হয়ে যাচ্ছে। তার মানে অলরেডি এই যুদ্ধ অর্জুনই জিতবেন। নেক্সট স্লাইড প্রভু। এই যে ঠিক এভাবে। নেক্সট স্লাইড প্রভু। সেরকম হয়তো এখানে একটি মুখের মধ্যে এরকম লক্ষ লক্ষ মুখ রয়েছে ভগবানের। নদীর অনেক ঢেউ যেমন সাগরে প্রবাহিত হয়, তেমনি এই সমস্ত মহান যোদ্ধারাও আপনার মুখের মধ্যে প্রবেশ করে চলতে থাকে। নদী যেরকম ঢেউ যেরকম মানে নদী যেরকম আলটিমেটলি সাগরে গিয়ে মেশে, ঠিক সেরকম আমরা সকলেই ভগবানের অংশ, কিন্তু এরাও, এই যে যোদ্ধারা রয়েছে, তারাও ভগবানের মুখগহ্বরে প্রবেশ করে। নেক্সট স্লাইড। আমি দেখছি পতঙ্গগণ যেমন দ্রুত গতিতে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই লোকেরাও মৃত্যুর জন্য অতি দ্রুত বেগে তোমার মুখে প্রবেশ করছে। অ্যাকচুয়ালি আমরা একটা পোকা দেখি না, যে পোকাটা হচ্ছে আগুন দেখলেই ঝাঁপিয়ে পড়ে, সে জানে আগুনে গেলেই তার মৃত্যু, বাট তাও সে ঝাঁপিয়ে পড়ে। ঠিক সেরকম অর্জুন বলছেন, আমি দেখছি সেই পতঙ্গের মতো এই মানুষেরা তোমার মুখের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে শুধু মৃত্যুবরণ করার জন্য। নেক্সট স্লাইড। হে প্রভুর অধিপতি, কৃপা করে বলো এত উগ্রমূর্তি তুমি কে? আমি তোমার প্রতি আমার আনুগত্য নিবেদন করছি, আমি তোমার সম্পর্কে আরো জানতে চাই, কারণ আমি জানি না তোমার প্রবৃত্তি কি। হে ভগবান, হে অধিপতি, তোমার এই উগ্র মূর্তি যে দেখছি, তুমি কে? তুমি আমায় বলো, আমি তোমার আনুগত্য স্বীকার করেছি প্রভু, তুমি শুধু আমায় বলো যে তুমি কে, আমি তোমার সম্পর্কে জানতে চাই, কারণ আমি তোমার সম্পর্কে কিছুই জানি না। নেক্সট স্লাইড প্রভু। তোমার মিশন কি সেটাও আমি জানি না। এখানেই ভগবান বলবেন অর্জুনকে কি বলছেন,
তস্মাত্তম উত্থিষ্ঠ যশো লভস্য জিত্বা শত্রুং ভূয়ংশ রাজ্য সমৃদ্ধম ময়ৈবৈতা নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। ভগবান বললেন, অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও, যশ লাভ করো এবং শত্রুদের পরাজিত করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে, হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র। এবার অর্জুনকে ভগবান বললেন, হে অর্জুন, এবার তুমি বুঝতে পারছো যে কি ব্যাপারটা হতে চলেছে, তাহলে তুমি এবার যুদ্ধের জন্য নিজেকে তৈরি করো। এই যে এখানে যুদ্ধের জন্য কথাটা বললেন, তো ভগবান কিন্তু প্রচন্ড ভালো টুইস্ট রেখেছেন এই ভগবদ গীতাতে। এখানে তিনি বললেন যুদ্ধের জন্য তৈরি হও, ঠিক এর পরের চ্যাপ্টারই ভগবান কি বলছেন, ভক্তি যোগা। 12th চ্যাপ্টার ইজ ফুল অফ ভক্তি যোগা। সো মানে ভগবান কিভাবে বোঝাচ্ছেন, মানে এই ভগবদ গীতাটা না পড়লে বা ইন ডিটেলসে না বুঝলে সত্যি বোঝাটা খুব মুশকিল। ওকে, সো এইবার ভগবান বলছেন যে তুমি রাজ্য ভোগ করো, তুমি শত্রুদের পরাজিত করো এবং আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, কেন তাকে সব্যসাচী বলা হতো, কারণ তুই দুই হাতে খুব অপূর্বভাবে যুদ্ধ করতে পারতে। তো বলছেন তুমি শুধু নিমিত্ত মাত্র হও, এরা অলরেডি মরে গেছে, আমি এদের অলরেডি মেরে ফেলেছি, তুমি শুধু নিমিত্ত হও। নেক্সট স্লাইড। অর্জুন বললেন, হে সমস্ত ইন্দ্রিয়ের কর্তা, আপনার নাম শুনলেই জগৎ আনন্দিত হয় আর এইভাবে সবাই আপনার প্রতি অনুরক্ত হয়। যদিও নিখুঁত প্রাণীরা আপনাকে তাদের সম্মানজনক শ্রদ্ধা নিবেদন করে, রাক্ষসেরা ভয় পেয়ে এখানে এবং সেখানে পালিয়ে যায়, এইসব সঠিকভাবে হয়। তাহলে যারা সত্যি নিখুঁত, নিখুঁত কারা, যারা হচ্ছেন পিওর ডিভোটি, তারা কি করেন, তারা ভগবানের নাম শুনলেই তারা আনন্দিত হন। কিন্তু যারা আসরিক মনোভাবাপন্ন, তারা কি, তারা ভগবানকে কখনোই মেনে নিতে পারেন না, তারা ভয়ে পালিয়ে যায়। নেক্সট স্লাইড। তুমি বায়ু, ইয়ম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। তুমি সমস্ত কিছু, তুমি ব্রহ্মা, তুমি প্রপিতামহ। ওকে, প্রজাপতিস্তম প্রপিতামহস্য। সো তুমি হচ্ছে প্রপিতামহ, মানে এটা থেকে আর একটা জিনিসও, আমাদের উৎস হলেন ভগবান নিজে। আমরা কোনো ভুলভাল কোথাও থেকে, মানে আমরা ভাবি যে আমরা হনুমান থেকে মানুষ হয়ে গেছি, এটা সেটা, নো, নট অল দোজ থিংস। আমাদের সৃষ্টি, আমাদের প্রপিতামহ, আমাদের সৃষ্টিকর্তা হলেন ভগবান শ্রীকৃষ্ণ। নেক্সট স্লাইড প্রভু। তো আমি তোমাকে পুনরায় নমস্কার করি এবং বারংবার নমস্কার করি। হরে কৃষ্ণ। सखेति मत्पा प्रसभं यदुक्तं, हे सखा हे कृष्णा हे यादव हे सखेति यजानात महिमानं तवेदं मया प्रमादात् प्रणयेन वापि यच्च वः सार्थमसत् कृतोषि विहारस्य यशन भोजनेषु एकः तवाप्युत तत्समक्षं तत्समये तमं प्रमेयम्। हरे कृष्ण। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রবল ভাবে হে কৃষ্ণ, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদ বশত অথবা প্রণব বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো বন্ধুদের সম্মুখে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। এবার অর্জুন পরিষ্কার বুঝে গেছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হলেন ভগবান, তিনি হলেন একমাত্র উৎস। এই যে এত কিছু দেখছি চারপাশে, এত কিছু খাচ্ছি, ঘুমোচ্ছি, উঠছি, চারপাশে দেখছি মানুষজন, প্রাণী, কাজ করছি, সমস্ত কিছুর উৎস হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। সমস্ত কিছু আকর্ষিত হয় শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা। তো সেটাই অর্জুন বলছেন, হে কৃষ্ণ, হে যাদব, ওনারা তো সখা ছিলেন। তো এবার কখনো কখনো সখার বশত বন্ধু বৎসল হয়ে আমি তোমাকে অনেক সময় অনেক কথা বলেছি, হয়তো কখনো কখনো আমি তোমায় অপমানও করেছি। হে প্রভু, হে অচ্যুত, তুমি আমায় ক্ষমা করো। অচ্যুত কেন বললেন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তুমি তো ভগবান, তুমি অচ্যুতা। তো আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার যে অপরাধ হয়েছে আমাকে সেভাবে তুমি ক্ষমা করো। তো আমাদেরও উচিত ভগবানের কাছে এই ক্ষমাটা চাওয়া, যে হে ভগবান, আমরা তোমায় ভুলে আমরা মর্তলোকে আমরা অন্যভাবে বিচরণ করছি, সো হে ভগবান আমাদেরকে ক্ষমা করুন। নেক্সট স্লাইড প্রভু। তোমার কথা ভেবে, তোমার মহিমা না জেনে আমরা বন্ধু হিসাবে আমি তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে আমার বন্ধু বলে সম্বোধন করছি। তো সেই জন্য তুমি আমায় ক্ষমা করো। নেক্সট স্লাইড প্রভু। সেম।
এই সার্বজনীন রূপ যা আমি আগে কখনো দেখিনি তা দেখে আমি আনন্দিত, কিন্তু একই সাথে আমার মন ভয়ে বিচলিত হয়। অতএব হে প্রভুর প্রভু, হে বিশ্বজগতের নিবাস, দয়া করে আমার উপর আপনার কৃপা করুন এবং ঈশ্বরের ব্যক্তিত্ব হিসাবে আপনার রূপকে আবার প্রকাশ করুন। তাহলে এবার অর্জুন বলছেন, হে প্রভু, তোমার সার্বজনীন রূপ আমি আগে কখনো দেখিনি। এই রূপ দেখে আমি অত্যন্ত আনন্দিত, কিন্তু সাথে আমার ভয়ও হচ্ছে। কারণ এই বিশ্ব এটাই বলা হয়, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যে ভক্ত কখনো ভগবানের বিশ্বরূপ দেখার জন্য ব্যাকুল নয়। কারণ তার কাছে ভগবানের শ্যাম সুন্দর, মদনমোহন, বাঁকেবিহারী, ত্রিভঙ্গ সুন্দর মুরারির রূপটি অত্যন্ত সুন্দর। তার কাছে সেটাই, তার কাছে বাঞ্ছনীয়, এবং সে সেটাই দেখতে চায়। ওকে, সেই জন্য অর্জুন বারংবার তাকে বলছেন যে হে প্রভু, আমাকে তুমি ক্ষমা করো, কারণ আমাকে তুমি কৃপা করো, কারণ আমি তোমার এই রূপে দেখে আমি বিচলিত হয়ে যাচ্ছি। আমাকে তুমি আবার তোমার ঈশ্বরের যে ব্যক্তিত্ব, সেই রূপে তুমি নিজেকে আবার প্রকাশ করো। নেক্সট স্লাইড। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পরমেশ্বর ভগবান কৃষ্ণ অর্জুনের সাথে এইভাবে কথা বলে তার আসল চতুর্ভুজ রূপ প্রদর্শন করলেন এবং শেষ পর্যন্ত তাকে দ্বিবাহু যুক্ত রূপ দেখিয়েছিলেন। এইভাবেই ভীত অর্জুনকে তিনি উৎসাহিত করেছিলেন। তাহলে এখানে আরেকটা জিনিস দেখার, অনেকের মনে এই প্রশ্নটাও থাকতে পারে, ভগবান কিভাবে সমস্ত কিছু প্রমাণ করে দিয়ে গেছেন আমাদের মতো মূর্খের জন্য? যে আমরা হয়তো ভাবি, যদি আমরা ভাবি যে ভগবান ভগবান নন, ভগবান কি বলছেন, ভগবান কি করলেন? ভগবান বিশ্বরূপ থেকে ডাইরেক্ট তো কৃষ্ণ হয়ে যেতে পারতেন, কৃষ্ণ রূপে চলে আসতে পারতেন, দ্বিবাহু যুক্ত রূপে। কিন্তু সেটা হলে অনেকের মনে এটা প্রশ্ন আসতো, তাহলে নারায়ণ কি কি ব্যাপার? ভগবান কি করলেন? ভগবান তার বিশ্বরূপ থেকে প্রথমে চতুর্ভুজ নারায়ণ রূপে এলেন, এবং তারপর সেখান থেকে তিনি তার শ্যাম সুন্দর বাকে বিহারী রূপে এলেন। এইভাবেই তিনি অর্জুনকে মানে কনসোল করেছিলেন। নেক্সট স্লাইড। শ্রী ভগবানুবাচ সুদ সুদর্শমিদং রূপম সুদর্শমিদং রূপম দৃষ্টবানাসি মম দেবাপশ্য রূপস্য নিত্যং দর্শন কাঙ্ক্ষিনা। পরমেশ্বর ভগবান বললেন, তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। তাহলে এই রূপ, এই যে ভগবানের যে দ্বিভুজ রূপ, সেই রূপের দর্শনাকাঙ্ক্ষী কিন্তু সকলে, এই রূপ সকলে দেখতে চায়। ভগবান বলছেন এই রূপও সুদুর্লভ, এই রূপও দেখা যায় না, বিশ্বরূপ তো কেউ দেখতেই পায় না, এই রূপও সুদুর্লভ, এটাও কেউ দেখতে পায় না। তাহলে ভাবুন, ভগবানের সেই রূপ দেখার দেবতারাও দেখতে পান না, তাহলে আমরা কোথাকার কে, তাই না? তাহলে ভগবানের সেই রূপের সান্নিধ্য পেতে গেলে কি করতে হবে? কনস্ট্যান্টলি চ্যান্টিং হরে কৃষ্ণা এবং ভক্তি যোগে ভগবানের সেবা, এবং চোখে সেই প্রেমাঞ্জনা চরিতা ভক্তি বিলোচনে না, সেই কাজল পড়ে নিতে হবে চোখে। নেক্সট স্লাইড। হরে কৃষ্ণ। এমনকি দেবী দেবতারাও প্রায়শই কৃষ্ণের এই রূপ দেখার সুযোগ পান না, এবং অর্জুন কেন সেটা দেখতে পেয়েছিলেন? কারণ তিনি ছিলেন অত্যন্ত শুদ্ধ ভক্ত। সেই জন্যই আমরা যখন রূপ গোস্বামী, শ্রীলা রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কথা আমরা পড়ি, স্বর গোস্বামীর কথা যখন আমরা পড়ি, তখন আমরা বুঝতে পারি যে তারা কিভাবে এনাদের সান্নিধ্য পেয়েছিলেন। কেন পেয়েছিলেন? কারণ ওই যে অত্যন্ত শুদ্ধ ভক্ত, একমাত্র সেটাতেই সম্ভব। এখন যদি কেউ বলে ভগবানকে কি করে দেখবো, ভগবান তো আপনার দাস নয়, আমরা ভগবানের দাস। সো ভগবান ইজ নট দেয়ার টু সার্ভ ইউ, ইউ আর দেয়ার টু সার্ভ ভগবান। ওকে, আপনি সেবা করতে থাকুন। যদি ভগবানের কোনোদিন মনে হয়, দ্য ডে যেদিন আসবে আপনি ভগবানকে খুঁজছেন না, ভগবান আপনাকে খুঁজছেন দেখার জন্য যে কে সেই ডিভোটি যে আমার জন্য এত করছে, এত ভালোবাসে আমায়, সেই দিন ভগবানকে নিশ্চয়ই দেখতে পাওয়া যাবে। ওকে, তো সেরকম ভক্ত হয়ে ওঠাটাই আমাদের এই জীবনের উদ্দেশ্য, অন্য কিছু না। নেক্সট স্লাইড। ना हम वेदै न तपसा न देहे न नाचिर्जया सखा एवं विधो द्रष्टुम दृश्वत्तमसि मम यथा। হরে কৃষ্ণ। তুমি তোমার দিব্যচক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করেছো, সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, ধ্যান ও পূজার দ্বারা কেউ দর্শন করতে সমর্থ হয় না। বেদের পর বেদ পড়ে যাচ্ছি, প্রচুর দান, প্রচুর তপস্যা, এগুলো দ্বারা ভগবানের সেই রূপ দর্শন করা সম্ভব হয় না, কখনোই কেউ পায়নি। কিন্তু ভগবান বললেন, তুমি যে দিব্যচক্ষুর দ্বারা, তাহলে এই দিব্যচক্ষুটা কিভাবে সম্ভব? তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, ভগবানের
ভগবানকে দেখার জন্য ভগবানের দেওয়া দিব্য চক্ষু দিয়েই সেটা সম্ভব। তাহলে ভগবানকে জানার জন্য তার অ্যাপয়েন্ট করা যে রিপ্রেজেন্টেটিভ তার কাছে প্রথমে যেতে হবে। তিনি কে? তিনি হলেন সাক্ষাৎ গুরু। যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হন। তাহলে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরুদেবের কাছে আমাদেরকে যেতে হবে, যিনি গুরু পরম্পরাতে আসেন। তার কাছে গিয়ে আমাদেরকে প্রথমে কৃষ্ণ সম্বন্ধে জানতে হবে। এবার জানতে জানতে যখন প্রেমভাব মানে উদয় হবে মনে, সেটা দ্বারা ভগবানের সেবা করতে হবে। এবং ভগবান যদি চান তাহলে আমরা ভগবানের বিশ্বরূপ না হোক, ভগবানের যদি দ্বিভুজ রূপ যেটা সত্যি অতি দুর্লভ, সেই রূপ যেন আমরা দর্শন করতে পারি। তো সেটা হচ্ছে সেই দিব্যযুগ ভগবান দ্বারাই সম্ভব, কিন্তু সেইখানে যেতে গেলে গুরুর পাদ দিয়ে যেতে হবে। নেক্সট স্লাইড প্রো। भक्तात्तनया सखा हमेवं विधोऽर्जुना ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन প্রবিস্তুম চা পরম তপা। হরে কৃষ্ণ। হে অর্জুন, হে পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্বত জানতে, প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। তাহলে ভগবান এটা পরিষ্কার বললেন অর্জুনকে। আবারও দেখুন, আমরা শুরু করেছিলাম চ্যাপ্টারটা প্রথম চ্যাপ্টারে, এবং তারপরে আমরা চ্যাপ্টারটাকে তিনটে ভাগে ভাগ করে নিয়েছিলাম, জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ। কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখা যায় পুরো ভগবদ গীতাতেই ভগবান একটাই কথা বলছেন, অনন্যা ভক্তি অন্যাভিলাষিতা শূন্যম। সো ভগবান বলছেন যে একমাত্র অনন্য ভক্তির দ্বারা, যেখানে কোনো অ্যাডাল্ট্রেশন নেই, সেই ভক্তি দ্বারা আমাকে তত্ত্বত তুমি জানতে পারো, প্রত্যক্ষ করতে পারো, এবং সেই ভক্তি দ্বারা আমার সেবা করতে করতে আলটিমেটলি ইউ ক্যান এন্টার টু মাই অ্যাবোর্ড, মানে আমার ভগবানের সেই বৈকুণ্ঠ ধামে আমরা প্রবেশ করতে পারি। নেক্সট স্লাইড প্রভু। मता कर्मा कृत मत परमो मद भक्त संग वर्जिता নির্বৈর সর্বভূতেষু ইয়াসা মাম্যতি পাণ্ডবা। হে অর্জুন, যিনি আমার অকৈতব্য সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুর ভাব রহিত, তিনি আমাকে লাভ করেন। এবার কথা হচ্ছে যে ভগবান কে অর্জুন বললেন, আমি কিভাবে তোমাকে লাভ করতে পারি, কিভাবে সম্ভব সেটা? তখন অর্জুনকে ভগবান বলছেন, যিনি আমার অকৈতব্য সেবা করেন, ওকে, এবং যিনি আমার প্রতি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ, একমাত্র তিনিই আমাকে লাভ করতে সম্ভব, তাছাড়া সম্ভব নয়। তাহলে এর আগের চ্যাপ্টারেও ভগবান সেম কথাই বলেছেন, এভরিথিং এভার সেম। ভগবান কি বলেছিলেন? যে তুমি আমাকে প্রণাম করো, আমাকে পুজো করো, আমার প্রতি আত্মনিবেদন করো, দ্যাট ইজ দ্য অনলি থিং। মত কর্মা কৃত মত পরমো মত ভক্তা সঙ্গবর্জিতা। ওকে, তাহলে যিনি আমার সেবা করেন এবং আমার ভক্তিতে নিমজ্জিত থাকেন, এবং যিনি ফ্রি ফ্রম এনি কন্টামিনেশন অফ ফ্রুইটিভ অ্যাক্টিভিটি। আমার ভক্ত কিরকম ভাবে হতে হবে? সমগ্র যে সঙ্গ, খারাপ সঙ্গ, সমগ্র সঙ্গ থেকে আমাদেরকে কি করতে হবে? সেই মানে মেটেরিয়ালিস্টিক যে সঙ্গ, সেখান থেকে আমাদেরকে সেই সঙ্গ বর্জন করতে হবে, এবং কি করতে হবে? জড় বিষয়ের প্রতি যারা আসক্তি, তাদের থেকে এটা হয় জানেন তো, ধরুন আপনি ভক্ত সঙ্গে আছেন, থাকতে থাকতে একটু অন্যরকম হবে, বলে না? আমি ছোটবেলাতেও শুনেছি, মা এখনো বলে যে চন্দন গাছের কাঠের সাথে থাকতে থাকতে শ্যাওড়া গাছের গায়েও একটা চন্দন গাছের গন্ধ হয়েছে। তার মানে কি সেই গাছটা চন্দন? না, সেটা হয়তো না, কিন্তু ওই যে একটা ভাব চলে এলো। তো সেই জন্যই ঠিক সেরকম আমরা যখন, কিন্তু সেটা ঘষতে 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 একটা সময় তো সেটা পিউরিফাই হতে পারে। ঠিক সেরকম আমরা যদি ভক্ত সঙ্গ করতে 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 থাকি, তাহলে একটা সময় আমাদের সমস্ত কিছু ক্লিনজ হয়ে যাবে। কিন্তু সেই রকমই যখন আমরা জড় জগতের, যারা জড় জাগতিক ভাবে আকৃষ্ট, বিষয়ের প্রতি যারা আসক্ত, তাদের সাথে যদি আমরা যুক্ত থাকি, তাহলে আমাদেরও ওই দিকেই টান চলে আসবে। তাই বলা হচ্ছে, যারা জড় বিষয় শক্তি রহিত, তাদের সঙ্গ করতে হবে। এবং সমগ্র প্রাণী, সমগ্র মনুষ্যজন, কারণ ভগবান নিজে বলছেন, যিনি পণ্ডিতা তিনি সমদর্শিনা, এবং আমি সর্বস্ব চাহা মৃদি সন্নিবিষ্ট। তো যিনি সমগ্র মানুষ সকলের প্রতি সমভাবাপন্ন, প্রত্যেকের মধ্যে যিনি ভগবানকে দর্শন করে, অর্জুনকে ভগবান পরিষ্কার বলছেন যে তুমি আমাকে দর্শন করো সমস্ত জায়গায়, এবং অনাসক্ত বিষয়ান, মানে there is one shloka in Bhakti Rasamrita Sindhu, अनासक्तस्य विषयान् यथा रम उपनज्यते নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে উক্তম বৈরাগ্যম উচ্চতে। ওকে, তো এটাই হচ্ছে কথা যে আহ কি
কি কি কর্ম করতে হবে? যুক্ত বৈরাগ্য। সেটা কি? যে কর্ম হচ্ছে ভগবানের সাথে যুক্ত। ওকে, দের ইজ নো ওয়ার্ক এক্সেপ্ট কৃষ্ণ। ওকে, নির্বন্ধা কৃষ্ণ সম্বন্ধে, শুধুমাত্র কৃষ্ণ সম্বন্ধীয় যে জ্ঞান, কৃষ্ণ সম্বন্ধীয় যে কাজ, ইউ উইল বি এঙ্গেজ অনলি ইন দ্যাট বিজনেস, মানে সেই রকম কর্মতে নিযুক্ত থাকতে হবে যেটা অ্যাক্টিভিটি ট্রান্সফর্ম হয় শুধুমাত্র কৃষ্ণ কনসিয়াসনেসে। ওকে, কৃষ্ণ কনসিয়াসনেস বা কৃষ্ণ বাংলাটায় কৃষ্ণ ভাবনামৃত চেতনাতে উদ্বুদ্ধ হবে। ওকে, তো সেটা যদি হওয়া সম্ভব হয় সেই রকম কর্মই করা উচিত। ওকে, তাছাড়া কিন্তু সেটা হয়ে যাবে মার্কাটা বৈরাগ্য যদি সেটা না হয়। ওকে, তো সেই জন্যই বলেছেন ভগবান পরিষ্কার ভাবে যে যিনি আমার ভক্তদের প্রতি শত্রু ভাবাপন্ন নন এবং যিনি শুধুমাত্র আমার প্রতি নিমজ্জিত পুরোপুরি ভাবে, তিনি একমাত্র আমাকে লাভ করেন। এই জন্য ভক্তি রসামৃত সিদ্ধান্তের সবচেয়ে প্রথম শ্লোকটা, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি নাইস শ্লোকা। আন্না বিলাসিতা শূন্যম জ্ঞানা কর্মা দিনাবৃতম অনুকূলেনা কৃষ্ণানুশীলেনা ভক্তির উত্তমা, যে অন্য বিলাসিতা, অন্য কোনো অভিলাষ থাকবে না, সেই অভিলাষ ছাড়া যে কর্ম সেটা করতে হবে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ভক্তি। ওকে, অনুকূলে না কৃষ্ণানুশীলে না। ওকে, শুধুমাত্র সেই ডিভোশনাল সার্ভিস করতে হবে যেটা আপনাকে সমগ্র মেটেরিয়াল কন্টামিনেশন থেকে আপনাকে দূর করতে পারে, জড়জাগতিক আসক্তি থেকে দূর করতে পারে। অনুকূলে না কৃষ্ণানুশীলে না ভক্তির উত্তমা, যেটা কৃষ্ণ অনুশীলন, মানে কৃষ্ণ কৃষ্ণ ভাবনামৃততে বা কৃষ্ণ চেতনাতে আপনাকে যেটা নিয়ে যাবে। ওকে, সো অনুকূলন্যস্য সংকল্পা প্রতিকূলস্য বর্জনা। ওকে, সো মানে যেটা অনুকূল সেটা হচ্ছে হরিভক্তি বিলাসে বলা আছে যে যেটা ভগবান শ্রীকৃষ্ণের কর্মের প্রতি, মানে ভগবান শ্রীকৃষ্ণের চেতনাকে উন্মুক্ত করার জন্য যে কর্ম, সেটার প্রতি আপনি অনুকূল হন, সেই কার্যটা করুন, সেটা ফেভারেবল। আর যেটা হচ্ছে সেটাই হচ্ছে ডিভোশনাল সার্ভিস, সেটাকে বলা হয়। আর যে কাজটা আপনাকে কৃষ্ণ সেবাতে বাধা দেয় সেই কাজটা আপনি পরিত্যাগ করুন, তাহলে প্রতিকূলস্য বর্জনা, সেটাকে বর্জন করে দিতে হবে। তো এইরকম ভাবে যিনি ভগবানের সেবা করেন, আলটিমেটলি এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য লাইফ, হি গেটস কৃষ্ণ। ওকে, নেক্সট স্লাইড প্রভু, দিস ইজ দ্য লাস্ট শ্লোকা। হ্যাঁ, এটা হচ্ছে উডুপি কৃষ্ণা, সো সুইট রূপ অফ উডুপি কৃষ্ণা। অনেকে হয়তো গেছেন। এই উডুপি হচ্ছে ম্যাঙ্গলোরের থেকে কিছুটা দূরে, 1.5 ঘন্টার মতো লাগে জার্নি। ওকে, সো সেখানে চৈতন্য মহাপ্রভু গেছেন। তো এটি হচ্ছে মাধবাচার্যের মূর্তি। অ্যাকচুয়ালি এটি দ্বারকা থেকে পাওয়া, এটা রুক্মিণী দেবীর মূর্তি, সেটা এখানে আসে এবং সেটি এখানে সেবিত হয়। তো এবার এই মূর্তিটি কি হয়েছিল, সেখানে কনক দাস বলে একজন ছিলেন যিনি জন্ম নিয়েছিলেন নিচু জাতে। ওকে, তো সেই সময় ওই মন্দিরে নিচু জাতের, আগেকার দিনে ছিল না যে নিচু জাতের কাউকে মন্দিরে আসতে দেওয়া যাবে না। তো কনক দাস ভগবানকে খুব ভালোবাসতেন এবং তিনি অপূর্ব সুন্দর সুন্দর কীর্তন করতেন ভগবানের জন্য। তো সেই জন্য কি হলো না, ভগবান কে তিনি দেখতে চাইতেন, কিন্তু তিনি তো ঢুকতে পারছেন না, তিনি তো আসতে পারছেন না। তো তিনি অত্যন্ত সুরেলা কীর্তন করছেন। এবার ভগবান কি করলেন, এই যে ভগবান আগের চ্যাপ্টারে, মানে এই চ্যাপ্টারের লাস্ট শ্লোকাটাইতে তিনি কি বললেন, মত কর্মা কৃত মত পরমো মদ ভক্তা সঙ্গবর্জিতা নির্বৈয়া সর্বভূতেষু ইয়াসামাম এতি পাণ্ডবা। তিনি আমাকে লাভ করেন, তিনি কে, যিনি সমস্ত রকম ভাবে আমার প্রতি নিমজ্জিত। তাহলে কনকদাস তার মানে কীর্তন দিয়ে পুরোপুরি ভাবে, তার ভজন দিয়ে ভগবানের প্রতি নিমজ্জিত ছিল এবং তিনি ভাবতেন যে তিনি ভগবানকে তো দেখতে পাচ্ছেন না, তিনি শুধু কীর্তনের দ্বারা ভগবানের সেবা করে যাচ্ছিলেন। এবং ভগবান কি করলেন, ভগবান তার মধ্যে এতটা ডিভোশন এবং তিনি এতটা নিমজ্জিত যে ভগবান নিজে ঘুরে গেলেন। আপনারা যদি এখনো যান উডুপিতে, সেখানে একটা কুন্ডি আছে, সেটাকে বলে কনকদাসা কুন্ডি, কানাকা কুন্ডি। সো সেই ছোট্ট একটা জায়গা দিয়ে একটা ছোট ফুকো ছিল, সেই দিকে ভগবান ঘুরে গেলেন এবং সেইখান দিয়ে ভগবানকে এখনো পুরোটা দেখা যায়। সো কনকদাস সেটা দিয়ে ভগবানকে দর্শন লাভ করতেন। তো এটাই ভগবান বলছেন যে যদি সেইভাবে আমাকে ডাকা যায়, আমি আসি, আমি সত্যিই আসি, বিলিভ মি। ভগবান বলছেন বিলিভ মি, আমি আসি, কিন্তু সেই ভাবে, ভাবটা কিন্তু সেটা হতে হবে, আই কাম, আই হেল্প, আমি করি।
কিন্তু তোমার মনের মধ্যে কিচ্ছু চাইতে হবে না আমার কাছে। তোমার ভগবান কি বলছেন, যে তোমার যেটা নেই, ওকে, আমি সেটা তোমাকে দিই, আর যেটা তোমার আছে সেটা আমি তোমাকে রক্ষা করি। তাই তো ভগবান সেটা বলছেন। তো সেই জন্যই হরে কৃষ্ণ। তো সেই জন্যই ভগবান, সেই জন্য কি করতে হবে, যে হচ্ছে আমাদেরকে আন্যা বিরাসিতা সুন্নাম হয়ে ভগবানের সেবা করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলেই একমাত্র কি সম্ভব, আমরা যদি সেটা করতে পারি তাহলে আমরা ভগবানকে আলটিমেটলি লাভ করতে পারবো। সো ভগবান মানে আলটিমেটলি এটাই বলছেন যে হোয়াট এভার ইউ হ্যাভ আই প্রোটেক্ট, হোয়াট এভার ইউ ডোন্ট হ্যাভ আই গিভ ইউ। আমি সমস্ত কিছু সেটা তোমাকে দিই, তুমি শুধুমাত্র আন্নাবিলাসিতা সুন্নাম হয়ে আমার সেবা করো। তো সেটাই একমাত্র আমাদের করা উচিত। ওকে, হরে কৃষ্ণা। নেক্সট স্লাইড প্রভু, আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট স্লাইড। ওকে, সো তাহলে কি করব, কি করতে হবে, তাহলে ভগবানকে মানে একদম আনডিভাইডেড মানে দের ইজ নো অ্যাডাল্ট্রেশন, উইদাউট অ্যাডাল্ট্রেশন কিভাবে ভক্তি করব। ফার্স্ট থিং শুরু করুন চ্যান্টিং পিওরলি, বাই চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যে কোনো সময় আপনি জপ করতে পারেন, কিন্তু বেস্ট টাইম ব্রহ্ম মুহূর্ত। নেক্সট স্লাইড। এবং পিওরলি চ্যান্ট করেই আমরা ভগবানের সেই কৃপা লাভ করতে পারি। সো চ্যান্ট হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরে কৃষ্ণ এভরিওয়ান, হরি বল, হরে কৃষ্ণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। अनंतकटी वैष्णव वृंद की जय, श्री श्री राधा गोविंद की जय, हिज डिवाइन ग्रेस अष्टोत्तर शत शिला प्रभुपाद की जय, हिज होलीनेस जयपथ स्वामी गुरु महाराज की जय, हिज ग्रेस नामानिष्ठ प्रभु की जय, श्रीधाम मायापुर धाम की जय, श्री श्री वृंदावन धाम की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल, हरे कृष्ण